বুটের ডালের হালুয়া করব একটু অন্যভাবে। এখানে আমি এটার 1 কাপ উঁচু করে 1 কাপ বুটের ডাল সিদ্ধ করেছি। এটা সিদ্ধ হয়ে গেছে, জাস্ট পানি দিয়ে সিদ্ধ করেছি। 1 কাপ বুটের ডালে 2 কাপ পানি দিয়েছি। এটার 2 কাপ পানি দিয়ে এটা সিদ্ধ করেছি। সিদ্ধ করা হয়ে গেছে আমার। এখন এর মধ্যে আমি চিনি দেব। আমি যেহেতু কনডেন্স মিল্ক দিব, আমি চিনিটা একটু কমিয়ে দিব। যদি কনডেন্স মিল্ক না দিতাম তাহলে আমি ফুল 1 কাপ দিতাম। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। চিনি দিয়ে এটাকে নাড়তে হবে। একটু লবণ দিব, কারণ আমি সিদ্ধ করার সময় লবণ দিই। লবণ দিয়ে দিই 4 চামচের হাফ চামচের চাইতে একটু কম। এখানে কনডেন্স মিল্ক না দিলে চিনিটা বেশি দিতে হবে, যেহেতু আমি কনডেন্স মিল্ক দিব তাই চিনিটা আমি কমিয়ে দিয়েছি। গরম করা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ হবে। দুধটা দিয়ে বলক আনা পর্যন্ত ওয়েট করব। বলকের পরে আমি চুলা অফ করে দেব। যে বলক চলে আসছে, এখন আমি এটাকে ব্লেন্ডারে দেব। আমি এখন ব্লেন্ড করে নেব। এই যে আমি ব্লেন্ডারে ডালটা ব্লেন্ড করে নিয়েছি। সুন্দর স্মুথ একটা ডো হয়েছে। বাটারটা একেবারে সুন্দর স্মুথ হয়েছে। এখন আমি রান্না করব। এখন চুলায় আমি তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দেব হচ্ছে ঘি। ফ্লেভারের জন্য একটু ঘি দেব। সম্পূর্ণটাও ঘি দিয়ে রান্না করা যায়, কিন্তু আমার কাছে ঘি তেমন নেই, তাই আমি এটা দিয়ে কাজ চালাচ্ছি। তেজপাতা, দারচিনি আর হচ্ছে এলাচ, লবঙ্গ। এলাচ, লবঙ্গ এখন এর মধ্যে ডালটা দিয়ে দেব। সবটুকু ডাল এখানে দিয়ে দিয়েছি। এটাকে রান্না করবো, জাস্ট ভাজা ভাজা করবো। যখন তেল থেকে ছেড়ে যাবে তখনই আমার এটা বুটের হালুয়া সহজে হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি কনডেন্স মিল্ক দিব, সেটা একটু পরে দিব। এখন অনবরত নাড়তে হবে। একটু ভাজা ভাজা করতে 5 মিনিটের মতো আমি এটাকে নাড়তেছি। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে আরেকটু দুধ দিব। সেই দুধটা শুকিয়ে আসলে তারপরে আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে নামিয়ে নেব। আমি আরেকটু দুধ অ্যাড করেছি। ওর এখানে হাফ কেজি দুধ লেগেছে। এই যে শুকিয়ে গেছে সবটা দুধ। এবার একটু কনডেন্স মিল্ক দিব। আমি চিনিটা কম দিয়েছি, মিষ্টি একদম হয়নি, কনডেন্স মিল্কটা তাই দিব। এখন আমি এর মধ্যে একটু কেওড়া জল দেব। কেওড়া জল বা গোলাপ জল যেটা থাকে সেটা দিতে হবে। হয়ে গিয়েছে। এখন আমি লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। এগুলো কি করতেছ? এই যে বুটের হালুয়া দিয়ে
বানিয়ে রেখেছিলাম না, হুম হুম। ওগুলোকে এখন ওই বিভিন্ন মোল্ডের মধ্যে দিয়ে ডিজাইন করতেছি আর কি। এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, আর এগুলো হচ্ছে ক্রিকেটার দিয়ে এগুলো করছি। হুম। খুব সুন্দর হয়েছে তো। এগুলো করে রেখে দেবো, তারপর তোমরা এখান থেকে নিয়ে নিয়ে খাবে। কখন? যখন মন চাইবে তখন, খাওয়ার কিছু নির্দিষ্ট টাইম আছে, যখন মন চাইবে খাইতে তখন। ও এগুলোর মধ্যে আমি এই যে বাদাম দিয়ে দেবো একটা একটা